দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আপনাদের সবার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের সবার উপরে যেন। এই যে কোজাগরী লক্ষ্মী পুজো, এই যে কোজাগরী, এই শব্দটা একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। কোজাগরতী, এই শব্দ থেকে কোজাগরী এসেছে। কোজাগরতী মানে কে জেগে আছেন। সংস্কৃতে এই শব্দটার অর্থ হলো কে জেগে আছে। আর এই যে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোয় 1946 সালে 10 অক্টোবর নোয়াখালীতে কি ঘটেছিল এর ব্যাপারে হয়তো আপনাদেরকে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। এই কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের নোয়াখালী 1946 সালে আমাদের বাঙালি হিন্দুদের উপরে কত বড় একটা বিপর্যয় নেমে এসেছে। মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ মানুষ নিহত হয়েছে। লক্ষ লক্ষ আমাদের বাঙালি হিন্দু মা বোনেদের নানান ভাবে অত্যাচার, অপমান, নৃশংস ভাবে হত্যা চালিয়েছিল কারা? মুসলমানরা। কি জন্য? দেশ থেকে তাড়ানোর জন্য। এটা হচ্ছে আজ থেকে 80 বছর পূর্ব নোয়াখালীতে যে ঘটনাটা ঘটিত হয়ে গেছে তার ব্যাপারে আমি বলছি। এই ইতিহাস তো আপনারা সবাই জানেন, যারা জানেন না তারা তো ঘুমিয়ে আছেন, তাদেরকে আর জানানোর দরকার নেই, তারা আপনারা ঘুমিয়ে যাবেন। কিন্তু ওই নোয়াখালী গণহত্যা হওয়ার পরে কি আমাদের মধ্যে চেতনা বা জাগরণ এসেছে? নোয়াখালীতে মনে রাখবেন, জমিদারও মরেছে, নম্রাও মরেছে। মুসলমানরা জাত ভেদ দেখেনি, তারা হিন্দু দেখে মেরেছে। আমরা আজ 80 বছর পেরিয়ে আসলাম, একটা দেশ, গোটা একটা দেশ হারিয়ে আসলাম, তাও আমাদের মধ্যে সেই চেতনা আসেনি। কিন্তু আমি সেই চেতনা জাগরণের জন্য বাঙালি হিন্দু সমাজকে তাদের ন্যায্য অধিকার, তাদের হোমল্যান্ড, তাদের জমি আদায় করানোর জন্য লড়াই এর মাঠে নেমেছে। আপনাদের সবাইকে আমি জানাই, আমাদের এই যে বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবি, এই হোমল্যান্ডের দাবি শুধু একদিনে উঠে আসেনি। আমাদের বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবি আমাদের ইতিহাসে, বাঙালি হিন্দুদের ইতিহাসে আমাদের উপরে যা অত্যাচার হয়েছে তার ওই অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য, ওই অত্যাচারের ন্যায় অধিকার নেওয়ার জন্য আমরা এই বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবি করছি। প্রতিশোধ কেন নেব না? অনেক কেউ বলছে প্রতিশোধ হবে না, এই হবে না। কেন নিব না? আমার বাপ দাদাকে মেরেছে, আমি কেন চুপ বসে থাকবো? তখন দুর্বল ছিলাম, এখন ক্ষমতা আছে, আমি প্রতিশোধ নিব। আর সেই প্রতিশোধ নেওয়ার লড়াই বাঙালি হিন্দু হোমল্যান্ড। আর যারা যারা সেই পূর্ববঙ্গ থেকে এসছেন বা যারা যারা এখানে আছেন, যাদের মধ্যে সেই প্রতিশোধের যারা জ্বলছে, এই পতাকা ঘরে ঘরে লাগান, আর এই ব্যানার গ্রামে গ্রামে লাগান। আমি সর্বপ্রথম দেখব
এই বাঙালি হিন্দু হোমল্যান্ডের সমর্থন কেমন আছে গোটা বাংলা জুড়ে? আমাকে অনেকেও ফোন করেছেন, অনেকেও পতাকা চেয়েছেন, তাদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করবো বলে আমরা নাম নাম্বার নোট করেছি। কিন্তু আমি চাইছি প্রত্যেকটা বাঙালি হিন্দু ঘরে যেন এই পতাকা দেখা যায়, আর প্রত্যেকটা বাঙালি হিন্দু গ্রামে যেন এই ব্যানার দেখা যায়। এটা আমাদের বাঙালি হিন্দু জাতির লড়াই। এটাতে পার্টি মিশিয়ে দিবেন না, আগে জাতি দেখুন তারপরে পার্টি দেখুন। আগে জাতির পতাকা লাগান, তারপরে যেই পার্টির মন হয় সেই পার্টির পতাকা লাগান। এই পতাকা আমাদের জাতির পতাকা, এই পতাকা বাঙালি হিন্দুদের পতাকা, আমাদের হোমল্যান্ডের দাবির পতাকা। আর তার সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই। কালকে আগামীকাল আমি পাঁশকুড়ায় যাচ্ছি। পাঁশকুড়ায় স্টেশনের পাশে আমাদের একটা ছোট্ট করে মিটিং ডাকা হয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে পাঁশকুড়া জুড়ে আমরা একটা বাঙালি হিন্দু ঐক্য সম্মেলন করতে চলেছি। যে জায়গায় পাঁশকুড়ার আমাদের বাঙালি হিন্দু সমাজ একসাথে এক সুরে বলবে কি বাঙালি হিন্দুর দাবি হচ্ছে বাঙালি হিন্দু হোমল্যান্ড। সেই বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবির জন্য আগামীকাল বিকেল 4টে পাঁশকুড়া স্টেশনের কাছে মিটিং আছে। আপনারা যারা আসতে চান আপনারা আমাকে ফোন করতে পারবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে। এর সাথে সাথে অনেক কেউ প্রশ্ন করছে কমেন্টে কি আমি বাঙালি হিন্দু হোমল্যান্ড কেন বলছি, শুধু হিন্দু হোমল্যান্ড কেন বলছি না, আর যারা অবাঙালি হিন্দু তাদেরকে নিয়ে আমি কি ভাবি। তা আমি বলে দিচ্ছি, যারা অবাঙালি হিন্দু, যে আমার হিন্দু ভাইরা পার্শ্ববর্তী রাজ্য থেকে এখানে এসেছে, তাদের মধ্যে যথেষ্ট চেতনা আছে। তারা জানে ধর্মের রক্ষা কিভাবে করতে হয়। আর তার উদাহরণ হচ্ছে 2021-এ রামনবমী মিছিলে যখন দাঙ্গার লাগে, তখন এই হাওড়া আর কলকাতাকে বাঁচিয়েছিল সেই আমাদের অবাঙালি হিন্দু ভাইরা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এই কথাটা আমি বলছি না, যারা যারা এই কলকাতা হাওড়া চত্বরে আছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিবেন কি রামনবমীর সময় কারা বাঁচিয়েছিল মুসলিমদের। তাদের মধ্যে যথেষ্ট চেতনা আছে, কিন্তু বাঙালি হিন্দু সমাজ ভেঙে আছে। তাই জন্য বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবি, যেটা বাঙালি হিন্দু সেই চেতনা, যে চেতনা আমাদের ইউপির ভাইদের মধ্যে আছে, যে চেতনা আমাদের বিহারি ভাই হিন্দু ভাইদের মধ্যে আছে, যে চেতনা আমাদের গুজরাটি হিন্দু ভাইদের মধ্যে আছে, সেই চেতনা যেন বাঙালি হিন্দুদের মধ্যে যায়। আজকে আপনারা দেখবেন বিহারে গিয়ে আরজেডি করে যাদবরা মুসলমানদেরকে বলছে আরজেডিতে ভোট না দিলে পাকিস্তানে পাঠিয়ে। তাদের ক্ষমতা দাপট আছে, যে পার্টি যাবে সেই পার্টিকে তারা জেতাবে। কিন্তু বাঙালি হিন্দুরা এইসব করতে আছে। তাই জন্য বাঙালি হিন্দুদেরকে জাগানোর জন্য, তাদের জাগরণের জন্য, তাদের চেতনার জন্য এই বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবি। বাঙালি হিন্দু হোমল্যান্ড মনে রাখবেন, শুধু আপনাদের হাতে তুলে দিব। সেই 80 বছর ধরে যে মনে ব্যথা বেদনা নিয়ে যন্ত্রণা নিয়ে বসে আছেন, সেই প্রতিশোধের সুযোগ আসবে আর। কিন্তু তার জন্য মাঠে নামতে হবে। ঘরে ঘরে এই পতাকাটা লাগিয়ে রাখান। যখন আমি দেখবো না সমর্থন আছে বাঙালি হিন্দুদের মধ্যে, আমি তারপরে মাঠে নেমে বড় বড় সভা করে রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে জানিয়ে দেব এই বাঙালি হিন্দুদেরকে তাদের হোমল্যান্ড দিতে হবে, না হলে এই পশ্চিমবঙ্গ কিন্তু শান্ত থাকবে না। জয়।